এমন হলো ব্রাইড এভাবে কান্নাকাটি করে ভাসাচ্ছে? আরে না, না, একদমই কান্নাকাটিও করছে না। অ্যাকচুয়ালি ও তখন লেন্স পড়েছিল। আর বাই প্রফেশন ও একজন মেকআপ আর্টিস্ট। আর আজকে কিন্তু আমি অন্য কোনো ক্লায়েন্ট নয়, আমি আমার বোনের রিসেপশন ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা কিন্তু ওর ১ম বার লেন্স পরা নয়, এর আগেও অনেক কয়েকবার লেন্স পড়েছে। আর প্রত্যেকবারই ও নিজে একাই লেন্স পরে, তো সেদিনও ও নিজেই পড়েছিল। তবুও সেদিন একটু বেশি সময় ধরেই জল গড়াচ্ছিল। তো যাই হোক, আজকে বোনের বিয়ের রিসেপশনের ব্লগ শেয়ার করতে গিয়ে তোমাদের সঙ্গে কিছু গল্প শেয়ার করব, সম্পূর্ণ নিজের গল্প। তো এক্ষেত্রে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কথাটা হয়তো পুরোপুরিই প্রযোজ্য। কেন? চলো ডিটেলসে শেয়ার করছি। তো বোনের বিয়ে শুরু থেকে শেষ সম্পূর্ণটা কিন্তু একদম বলতে পারো যে নিজে দায়িত্ব নিয়ে করেছিলাম। অ্যাকচুয়ালি আমরা ৩ বোন। আর যেহেতু আমার ভাই বা দাদা কেউ নেই, তো বোনেদের মধ্যে আমিই বড়। তো সেক্ষেত্রে সম্পূর্ণ দায়িত্বটাই কিন্তু আমার। আর বাবা অসুস্থ, তো বাবার পক্ষে সম্ভব নয় একটা বিয়ের দায়িত্ব মাথায় নিয়ে সেটা কমপ্লিট করা। তো বোনের বিয়ে ঠিক করা থেকে শুরু করে সমস্ত কিছু কাঠ ছাপতে দেওয়া, তারপরে দূরের আত্মীয়-স্বজনগুলোকে নেমন্তন্ন করতে যাওয়া, যেগুলো ফুলিয়ার মধ্যে ছিল সেগুলো বাবা আর মা টোটো করে গিয়ে করে এসেছিল। আর যেগুলো দূরের ছিল সেগুলো আমি গিয়ে করেছিলাম। তো সেগুলোর পরে শুরু হলো শপিং করা। তো কোথা থেকে বেনারসি নেওয়া হবে, কোথার থেকে অন্যান্য সব জামাকাপড় নেওয়া হবে, তত্ত্বের জামাকাপড় নেওয়া হবে, সমস্তটা কিন্তু একদম নিজে দেখে করেছিলাম। তারপর চলে আসি ফার্নিচার কেনা। তো ফার্নিচারের যা যা নেওয়া হয়েছিল সবটাই কিন্তু আমি সম্পূর্ণ নিজে একা গিয়ে পছন্দ করে নেওয়া। আর আমার বোনেদের ক্ষেত্রে শুধু বোন বলবো না, মানে বোন, মা, বাবা, ইভেন আমার এই বাড়ি সবারই মানে আমার ওপর ভীষণ, ওরা মানে চোখ বন্ধ করে ভরসা করতে পারে। মানে কোনো জিনিস কেনা থেকে শুরু করে সমস্ত কিছু, মানে ফার্নিচার, এখানে অনেকে ভাববে যে বোনের বিয়ের ফার্নিচার বোন পছন্দ করবে, একদমই নয়। মানে আমি যেটা পছন্দ করে দেবো ওদের সেটাই পছন্দ। ইভেন যদি ওদেরকে বলি, আমার বোনেদেরকে যদি কোনো সময় আমি বলি তোরা এটা করে নে, তো ওরা সেটা নিজেরা করতে গিয়ে আমাকে ভিডিও কল করে দেখাবে, দিদি এটা নেব। মানে এই রকম আর কি। নিজেরা করার থেকে আমি যদি করে দিই ওদের সেটা বেশি পছন্দ হয়। ফার্নিচার কেনা থেকে শুরু করে, গয়না থেকে শুরু করে সমস্তটা, ওড়না কোনটা কেনা হবে, ইভেন জুতো, মানে ইচ অ্যান্ড এভরিথিং। এমনকি মুদিখানা বাজার থেকে শুরু করে কাঁচামালের বাজার, দশকর্মার বাজার সবটাই কিন্তু নিজের হাতে আমি করেছিলাম। আর বিয়ের আগের দিন বোনের শাঁখা পরিয়ে নিয়ে আসা, তারপরে বাড়িতে আইবুড়ো ভাত দেওয়া। ইভেন অনেক জায়গা থেকে আইবুড়ো ভাত এখন জানো বা এটা খুব ট্রেন্ড উঠেছে। তো আইবুড়ো ভাত খাওয়ানো হয় অনেক জায়গা থেকেই, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের বাড়িতে। তো সেখানেও বোনকে একা ছাড়িনি, বোনকে সঙ্গে নিয়ে যাওয়া। আর আমাদের বাড়িতে যেদিন আইবুড়ো ভাত দিয়েছি সেদিন যদিও বৌমণি রান্নাবান্নায় আমাকে সাহায্য করেছিল, তো ওকে শাঁখা পরিয়ে নিয়ে এসে আইবুড়ো ভাত কমপ্লিট করা। ওই দিন বোনের আবার একটা ব্রাইড ছিল, তাকে সাজানো, সব কিছু করে আবার বসে গেলাম মেহেন্দি পরাতে। মেহেন্দিও আমি পরিয়েছিলাম। তো এগুলো করে মেহেন্দি পড়তে বসতে অনেকটা দেরি হয়েছিল। তারপরে সেগুলো শেষ করে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে সেদিন রাত্রে ঘুমোতে ঘুমোতে মোটামুটি 2:30। পরের দিন ভোরবেলায়, মানে বিয়ের দিন ভোরবেলায় আবার উঠতে হবে দধিমঙ্গলের জন্য। তো দধিমঙ্গলের জন্য ওঠা, দধিমঙ্গল সেরে আমি এও ছিলাম। তো আমার সঙ্গে জেঠিমা, কাকিমা, বৌদি সবাই ছিল। তো এও কাজ কমপ্লিট করে ঘাট নেমন্তন্ন করা, বাড়ি এসে বোনের নেল এক্সটেনশন করে দেওয়া, তারপর আবার বৃদ্ধির সাজ সাজিয়ে দেওয়া। দেন তারপরে জল সাজতে যাওয়ার জন্য নিজেরা রেডি হওয়া, সবাইকে নিয়ে বেরোনো, জল সেজে এসে গায়ে হলুদ করানো, তারপরে আবার ব্রাইডালের সাজ সাজিয়ে দেওয়া। তার মাঝে মাঝে বিয়েবাড়িতে খাবার দাবারের সাইডটা দেখা ঠিকঠাক হচ্ছে কি না, আত্মীয়-স্বজন সবাই আসছে, তাদের কোনো রকম অসুবিধা হচ্ছে কি না সেগুলো দেখা। ইচ অ্যান্ড এভরিথিং সমস্তটা করে যখন আবার বাচ্চা রয়েছে আমার,
সে ব্রেস্ট ফিডিং করে, তাকে টাইমে টাইমে ব্রেস্ট ফিডিং করানো, খাবার দাবার খাওয়ানো, স্নান টান করানো এগুলো ছোটো বোন করিয়ে দিয়েছে। তো এই সমস্ত কিছু করে যখন বোনের মানে ব্রাইডাল লুক কমপ্লিট হলো, দেন যখন আমি নিজে সাজতে বসলাম, বর চলে এসছে। তো কী করব, সকালবেলা মানে সেই যে গায়ে হলুদের পোশাক যেটা আমার পরা ছিল সেটা পরেই কোনো রকম লিপস্টিক পরে বোনের বরকে তো বরণ আমার করতেই হবে, এটা আমার একটা ইচ্ছা। তো যাই হোক সেগুলো করে তারপর নিজে রেডি হওয়া। বাট বোনের বিয়ের সময়ই আমি থাকতে পারিনি, তখন এদিক ওদিক ছুটোছুটি করে বেড়াচ্ছি, এটা সেটা করে বেড়াচ্ছি। যাই হোক এইভাবে বোনের বিয়েটা কেটে গেল। আর এখানে দেখো বলতে বলতে কিন্তু ওর লুকটা কমপ্লিট হয়ে গেছে। লুক কমপ্লিট হওয়ার পরে আমি কোনো রকম ভিডিও নিতে পারিনি, তো কিছু স্টিল ছবি ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার মতন কারা বাড়ির মেয়ে হয়েও বাড়ির ছেলে হয়ে উঠেছো, তারা প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগবে। তো যাই হোক আমার খুব ভালো লাগে দায়িত্ব নিতে, আর তার জন্যই হয়তো দায়িত্ব সবসময় আমার চলেই আসে যেখানেই যাই না কেন। তো দেখো এখানে হিরো হিরোইন তো পোজ দিতে শুরু করেছে, তো খুব ভালো মানিয়েছে দুটিতে। আর কাজটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না, সবাই কমেন্ট করে জানিও যে এই লুকটি কেমন হয়েছে। আর লুকটা কিন্তু সম্পূর্ণ বোনের পছন্দেই করা হয়েছিল। আর আপকামিং ব্রাইডস যারা আছো, যারা আমার কাছে তোমাদের বিশেষ দিনে সাজতে চাইছো, তারা দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট বুকিং করে ফেলো। চলো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী কোনো ব্লগ